হ্যালো বন্ধুরা, আমার ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। এখন আমাদের গন্তব্য ছিল তিনচুলে। চুলে শব্দের অর্থ হচ্ছে উনুন, আমরা বাংলা ভাষায় উনুন বলে থাকি। তো তিনচুলে যাচ্ছি, ওটা একটা ভিউ পয়েন্ট। সেখান থেকে তিনটে পাহাড়ের মাথা চূড়ার মতো এমন থাকে যেটাকে তিনটে উনুনের মতো মনে হয়। তো চলো আমার সাথে এবং দেখতে থাকো, কতটা দেখতে পাবো বা কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো আমার চ্যানেলে যারা নতুন আসছো বা আমার ভিডিও দেখতে ভালো লাগছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করতেও ভুলো না। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো এবং আরও এগিয়ে যেতে পারবো। এই যে চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে শুধু চা বাগান আর মাঝখানের রাস্তা। এখন আমরা ওপরের দিকে উঠছি, যেহেতু ওটা একটা ভিউ পয়েন্ট, অনেকটা হাইটে উঠতে হবে। আমরা উপরে উঠছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তিনচুলে ভিউ পয়েন্ট। আমরা সেবক হয়ে তিস্তা বাজার হয়ে তিনচুলে গিয়েছিলাম। তোমরা কখনো বেড়াতে এলে এই রাস্তাটা চুজ করতে পারো, অসাধারণ এই রাস্তাটা। এটা হচ্ছে এখানে একটা স্কুল। এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জীবনটা খুবই কষ্টের হয়, কেননা অনেক উঁচু থেকে নিচে বা নিচে থেকে ওপরে উঠে এসে তাদেরকে স্কুলে আসাটা খুব কঠিন হয়ে যায়। এই যে আমরা এসে গেছি তিনচুলে ভিউ পয়েন্টে। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওই পাহাড়গুলো, মানে তিনটে চুলো যেটা বলা হয়, ওই তিন চুলের ওই তিনটে পাহাড়ের চূড়া। এটা ছিল আমাদের গ্রুপের সবথেকে ছোট সদস্যর নাম হচ্ছে দেবপ্রিয়া, আমারই হাজব্যান্ডের বন্ধুর মেয়ে। আমরা তিনটে ফ্যামিলি গিয়েছিলাম এবং একটা দাদা ছিল আমাদের সাথে, ওই যে দাদা ছবি তুলছে আমার মেয়ের। আর এটা হচ্ছে সানভি, এটাও আরেকটা দাদার মেয়ে। আমরা তিনটে ফ্যামিলি আর ওই দাদা মিলে বেড়াতে গিয়েছিলাম। এই যে পিছন থেকে আসছে আমাদের মোমো ছবি তোলার আগেই অর্ধেক শেষ। আর এই পুচকে সদস্যর বক্তব্য হচ্ছে ওনাকে নামিয়ে দিলে উনি খুব খুশি, না হলেই মুড অফ। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তিনচুলে থেকে। এটা টি গার্ডেন তিনচুলের ওখানে রেন্টে ড্রেস ভাড়াও পাওয়া যাচ্ছিলো 50 টাকা করে। চাইলেই যে কেউ পরে সেজে ছবি তুলতে পারে চা বাগানের মধ্যে। পরবর্তী ডেস্টিনেশন ছিল আমাদের লামাহাটা। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি লামাহাটার উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ চা বাগান, অসাধারণ সৌন্দর্য, যেটা আমি ক্যামেরায় হয়তো বন্দি করতেই পারিনি, কিন্তু চোখে দেখলে তো মন ভরেই যায়। এখন আমরা নিচের দিকে নামছি, দেন আবার উপরে উঠব লামাহাটা। এই যে চা বাগানের মাঝখানে এঁকে বেঁকে রাস্তা যাচ্ছে, কত সুন্দর। আমার সাথে থাকো আর দেখতে থাকো।